জাতিসংঘে ঘটল নজিরবিহীন ঘটনা। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। এতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে আমেরিকা। বলা যায় ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া, চীন ও ফ্রান্স ধুলাই করল আমেরিকাকে। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে প্রণালীটি এখন তাদের নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুদের জন্য এটি বন্ধই থাকবে। এই অবরোধের ফলে গত এক মাসে পারস্য উপসাগরের অন্তত 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার। এতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী খুলতে জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি চেয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে বাহরাইন। প্রস্তাবটি ঘিরেই শুক্রবার ভোট হওয়ার কথা ছিল, তবে ভেটো ক্ষমতাধর 3 দেশ রাশিয়া, চীন ও ফ্রান্স এটির বিরোধিতা করায় প্রস্তাবটি পাশ হয়নি। দেশগুলো জানায় সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেয় এমন কোনো উদ্যোগের তারা নীতিগতভাবে বিপক্ষে। জাতিসংঘের কূটনৈতিক সূত্র বলছে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়া প্রায়ই ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তবে এক্ষেত্রে ফ্রান্সের অবস্থান নতুন মাত্রা যোগ করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আগে ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ধারণা অবাস্তব। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে এবং এতে নৌ চলাচল আরো ঝুঁকির মুখে পড়বে। তিনি আরো জানান, সংঘাত শেষে হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে ইউরোপীয় ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ফ্রান্স। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এ সংকটের সমাধান কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব।